गुड इवनिंग ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা তো সকলেই জানেন আমাদের রমজান মাস পড়ে গেছে, আজকে পঞ্চম রোজা, তাই ঠিক মতো ভিডিও আপলোড করতে পারছি না। রমজান মাসে অনেক ব্যস্ততা, অনেক কাজ থাকে, তাই প্রতিদিন ভিডিও করা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, কিছু মনে করবেন না। এই মাস পার হলেই আবার নিয়মিত রেগুলার আমি ভিডিও পোস্ট করব এবং আপনাদের ভিডিও, সবার ভিডিও দেখার সময়ও ঠিক মতো পাচ্ছি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ঢ্যাঁড়স বা ভেন্ডি, ইংরেজিতে যাকে বলে লেডিজ ফিঙ্গার, সেই ঢ্যাঁড়স বা ভেন্ডির চারা বপন প্রসেস আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব। এই দেখুন, মোটামুটি এক সপ্তাহ আগে আমি এই বীজগুলো সিডলিং ট্রেতে লাগিয়েছিলাম। দেখুন কি সুন্দর, প্রত্যেকটা থেকে চারা বেরিয়ে গেছে। হ্যাঁ, এবং চারাগুলো এখন তুলে অন্য জায়গায় লাগানোর সময় চলে এসেছে। তাই আজকে আমি এই ভেন্ডির গাছগুলো লাগাবো, কিভাবে লাগাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন ভিউয়ার্স, এই হচ্ছে ঢ্যাঁড়স গাছের মানে মাটি। আমি মোটামুটি এখানে 25-30টা গাছ লাগাবো, তাই একসঙ্গে এতগুলো মাটি আমি রেডি করেছি। কিন্তু আমি আপনাদের এতগুলো গাছ লাগানো যদি দেখায় ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি আপনাদের সামনে একটি মাত্র গাছ লাগিয়ে দেখাবো। তা আপনারাকে আমি বলি যে এই মিডিয়াটা আমি কিভাবে তৈরি করেছি। আপনারা অনেকেই জানেন যারা বহুদিন ধরে ছাদ বাগান করছেন, কিন্তু যারা নতুন বাগানি তাদের জন্য বলছি। কারণ নতুন বাগানিরা যারা এই গ্রীষ্মকালে ভেন্ডি চাষ করবেন ভাবছেন, তাদের অনেক কাজে লাগবে। এই মিডিয়াটা তৈরি করেছি। এখানে আছে 50% হচ্ছে মাটি, 20% বালি এবং 30% গোবর সার। এছাড়া এখানে আমি কিছুই দিইনি। আসলে ভেন্ডি গাছ বেলে দোআঁশ মাটিতে খুব ভালো হয়, তাই এই বেলে মাটিটাকে 20% বালি মিশিয়ে বেলে দোআঁশ মাটি করে নেবেন। যদি নদীর বালি হয় ভালো, আর নদীর বালি না থাকলে আমাদের যে বিল্ডিং কনস্ট্রাকশনের যে লাল বালি, সেই লাল বালি মিশিয়ে দিবেন। এই 3টি উপকরণকে ভালো করে মিক্স করে তারপরে ভেন্ডি গাছ লাগাতে হবে। তাহলে আমি আজকে আপনাদের সামনে একটি গাছ লাগিয়ে দেখাচ্ছি, আপনারা দেখুন। এই দেখুন ভিউয়ার্স, এই হচ্ছে 10 ইঞ্চি গ্রো ব্যাগ। এই গ্রো ব্যাগ আমি অনলাইন থেকে অর্ডার করেছি। এই গ্রো ব্যাগের মধ্যেই আমি ভেন্ডির চারাগুলো লাগাবো। এই গ্রো ব্যাগে আমি দেখেছেন এর আগেও বাঁধাকপি, ফুলকপি, মানে বেগুন, টমেটো সমস্ত কিছুই আমি এই গ্রো ব্যাগে চাষ করি। তো আমি আজকে ভেন্ডির চারাগুলো এই গ্রো ব্যাগের মধ্যেই লাগাবো। দেখুন, প্রথমে গ্রো ব্যাগ যদি ফুটো থাকে ভালো, আর ফুটো না থাকলে গ্রো ব্যাগটিকে ভালো করে ফুটো করে নেবেন। তাহলে কি হবে, অপ্রয়োজনীয় জলটা খুব সহজেই বেরিয়ে যাবে। অবশ্যই ফুটো করবেন, ফুটো করতে কিন্তু ভুলবেন না। একদম এই রকম ভালো করে হাত দিয়ে চেপে চেপে এই মাটিগুলোকে ভর্তি করতে হবে এই গ্রো ব্যাগের মধ্যে, ভালো করে একদম চেপে চেপে। এই দেখুন ভিউয়ার্স, এই চারাটা এবার আমি সিডলিং ট্রে থেকে তুলব। এই চারাটা কিভাবে তুলব, এরকম একটা কাঁচি নেবেন, বা আপনাদের বাড়িতে নিশ্চয় মানে চাকু থাকে, না হলে চাকু নেবেন। এই দেখুন আমার চারাটা শেকড় সমেত বেরিয়ে চলে এলো। এবার দেখুন এই মাঝ বরাবর আমি চারাটাকে এই যে বসাবো। চারাটাকে বেশি পুঁতবেন না, হ্যাঁ, একদম যেটুকু শেকড় আছে সেটুকুই পুঁতে দিবেন। তারপরে ভালো করে
একে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিবেন। এই দেখুন, একদম সামান্য লাগাবেন, হ্যাঁ, না হলে কিন্তু উপরের কাণ্ডটা কচি আছে, পচে যেতে পারে। একদম সামান্য। এবার পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে 2 দিন ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। তো এই ভেন্ডি গাছের পরিচর্যাটা বলি। এই ভেন্ডি গাছ যখন আরেকটু বড় হবে তখন পিঞ্চিং করে দিতে হবে। তাহলে কি হবে, অনেক শাখা প্রশাখা বেরোবে, অনেক ফুল এবং ভেন্ডি ধরবে। আর এই ভেন্ডি গাছ কিন্তু সূর্যালোক পছন্দ করে, একদম ফুল সানলাইটে রাখার চেষ্টা করবেন। এখন যেহেতু গ্রীষ্মকাল, গরম পড়ে গেছে, দরকার হলে দিনে 2 বার জল দিবেন, মাটি শুকালেই জল দিতে হবে। আর এখন আমি কোনো ধরনের জৈব মিশ্র সার দিলাম না। এই গাছটির বয়স যখন 15 দিন হবে তখন আমি একে জৈব মিশ্র সার দিব। এবং এখন হালকা একদম পাতলা করে 15 দিন পর পর মাসে 2 বার সর্ষের খোল পচানো জল দিতে হবে। তারপরে পেঁয়াজের খোসা ভিজানো জল, কলার খোসা ভিজানো জল, তারপরে সবজির খোসা ভেজানো জল, এই সব দিয়ে যাবেন। আর রোগ পোকার ব্যাপার, ভেন্ডি গাছে রোগ পোকা হয়, জাব পোকা, মিলিবাগ, তারপর ভেন্ডি গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা কুঁকড়ে যাওয়া, বিভিন্ন রকমের অসুখ বিসুখ দেখা দেয়। তো আপনারা কি করবেন, 7 দিন পর পর নিম অয়েল স্প্রে করবেন। আর নিম অয়েলে যদি কাজ না হয় তাহলে একতারা, কাকা, প্রফেক্ট সুপার, অনেক ধরনের মানে ফাঙ্গিসাইড, পেস্টিসাইড আছে, সেগুলো দিবেন। আর খাবার হিসাবে গাছে ফুল আসার ঠিক আগে 10 দিন আগে মিরাকুলান বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করে দিবেন। মাসে 2 বার 15 দিন পর পর মিরাকুলাম দিবেন। এছাড়া ভিটামিন দিবেন। এই ছিল মানে ভেন্ডি গাছের পরিচর্যা, সাথে ভেন্ডি গাছ কিভাবে লাগাবেন, কিভাবে মাটি প্রস্তুত করবেন। এবার গাছটিতে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব। দেখুন, আজকে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের অনেক উপকারে আসবে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।